আপনারা জানেন, অনেকে দেখেছেন আমি অসুস্থ ছিলাম গত সপ্তাহে, তাই আমি বেশি বক্তব্য দেব না। আমি আমাদের জেলা পর্যায়ের প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে দেশি বিদেশি ধর্ম ব্যবসায়ী বাহিনীর যত রকম চক্রান্ত আছে তার সকল চক্রান্তের সিংহভাগ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলকে নিয়ে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেশের যে কোথাও যে কোনো ঘটনা হলে সেটার সাথে সাথে যুব দলের কাঁধে চাপিয়ে দেওয়া হয়। তাই আমি জেলা যুব দলের শীর্ষ টিমকে অনুরোধ করব, আপনারা ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করার যে প্রস্তুতি নিয়েছেন তাতে স্বৈরাচারের দোসরেরা, ধর্ম ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে সেখানে সদস্য ঢুকিয়ে সদস্য পূরণ করে তাদেরকে দিয়ে বিভিন্ন অপরাজনীতি করে সেটা আমাদের দলের ঘাড়ের উপরে দেওয়ার চেষ্টা করবে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সমস্ত বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন। আরেকটা কথা, যে আমাদের যে সমস্ত ইউনিয়নগুলো সীমান্তবর্তী, সেই সমস্ত ইউনিয়নগুলোর সীমান্তবর্তী ওয়ার্ডের যুব দলের ওয়ার্ড সদস্য সংগ্রহ করার ব্যাপারে আপনারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন, আমার অনুরোধ। কারণ অনেক নেতৃবৃন্দ নেশা এবং চোরাচালানের সাথে জড়িত সীমান্তবর্তী, তাদের লবিংটা সবার উপরে, তাদের তদবির সবার উপরে, তাদের চেষ্টা সবার উপরে। কারণ ত্যাগীরা, দলের জন্য নির্যাতিতরা, তারা অভিমানী, তারা চেষ্টা তেমন করে না, তারা অধিকাংশ সময় বিভিন্ন কারণে পিছনের সারিতে চলে গেছে। আপনারা তাদেরকে সামনের সারিতে আনার চেষ্টা করবেন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতা আনার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার সেই মিশনে যুব দলের প্রতিটি কর্মী শরীরের ঘাম রক্ত ঝরিয়ে তার অবদান মাঠে রাখিয়ে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যুব দল অত্যন্ত সুসংগঠিত। এখানে ফরিদ আহমেদ ভূঁইয়া আহ্বায়ক, নুরুল হুদা শাহীন ভাই সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই দুজনের যোগ্য নেতৃত্বে আমাদের 11 সদস্য বিশিষ্ট উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়কের কমিটি, তারা তাদের অবস্থান থেকে নিরলসভাবে গত বছর থেকে এখন পর্যন্ত অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। এখানে কারো কাজ ছোট, কারো কাজ বড়, কাউকে মূল্যায়ন করার মতো কোনো ফন্দি বিক্রি করার চেষ্টা করবেন না আপনারা। যদি করেন এখানে বিশৃঙ্খলা দেখা দিবে, সৌন্দর্য নষ্ট হবে এবং সবাইকে তার প্রাপ্য সম্মান, প্রাপ্য কাজ সঠিকভাবে আদায় করা, বুঝে নেওয়ার, আপনাদের কাছে জবাবদিহিতা করার সকল ব্যবস্থা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।